এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিবিএ পড়ছো, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ এবং তারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো। যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট তাদের জন্যই পার্টিকুলারলি আমরা আলোচনাটা আজকে করছি। এখন তোমরা জানো বিবিএ সিলেবাসটা এখন নতুন। এই নতুন সিলেবাসে থার্ড সেমিস্টার আমরা পড়াতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, থার্ড সেমিস্টারের যে সিলেবাস, এই সিলেবাসটাতে যদি কেউ ঠিকভাবে টেকনিক্যালি প্রিপারেশন যদি না নেয়, তাহলে সাপ্লি পাওয়ার চান্স কতটা, এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছে মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। বিবিএ আপনি পড়াচ্ছেন, আপনার স্টুডেন্টও আছে। এবারে এই সিলেবাসটা এখন যেটা নতুন এসছে, এই থার্ড সেমিস্টারে আপনি এর আগেও আলোচনা করেছেন, মানে একটু 19-20 হলে সাপ্লি পাওয়ার চান্স কতটা? সব থেকে বেশি থার্ড সেমিস্টারে। তার কারণটা আমি বলছি, বিবিএ যদি এই 4 বছরের আপনি ম্যাকআউটের সিলেবাসটা দেখেন, এইবারে যেটা করেছে যে কম্পালসারি ইলেকটিভ পেপার, কিন্তু আমি বলছি না, এবারে কম্পালসারি পেপারের ভেতর দেখুন ঢুকিয়ে দিয়েছে অপারেশনস ম্যানেজমেন্ট এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা কিন্তু কম্পালসারি, মানে দুটো পেপারই, অপারেশনস ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স, এই দুটোই কিন্তু একই সঙ্গে ঢোকানো আছে। এবং এই অপারেশন ম্যানেজমেন্ট ম্যাক্সিমাম কলেজেই ফ্যাকাল্টি পড়াতে পারে না ঠিকঠাক। এটা আপনাকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কিছু ফ্যাকাল্টি হয়তো ভালো আছে। এবং ফাইন্যান্স ইজ আ ভেরি টাফ সাবজেক্ট। মানে আমি যেটা সব থেকে অবাক হয়েছি ম্যাকআউটের, যে ম্যাকআউটের ফার্স্ট সেম সেকেন্ড সেমে অ্যাকাউন্টস পেপারটাকে কম্পালসারি করলো না হঠাৎ। হ্যাঁ, বেসিক অ্যাকাউন্টসটা মানে কেউ পড়লো ইলেকটিভে, কেউ পড়লো না, আপনি ব্যাপারটা বুঝুন। অথচ থার্ড সেমে ফাইন্যান্সকে এনে নিল কম্পালসারি। তাহলে ব্যাপারটা কি? অ্যাকাউন্টস হচ্ছে ফাইন্যান্সের এবিসিডি। যে ছেলে বা মেয়েটি ধরুন ইলেকটিভ কলেজে দিল না, এরকম আমার স্টুডেন্ট আছে যাকে ইলেকটিভ অ্যাকাউন্টস দেওয়া হয়নি, সে কিছুই জানে না অ্যাকাউন্টসে, তাকে এখন ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পড়তে হবে। তাহলে যে অ্যাকাউন্টসটাই জানলো না, হ্যাঁ, তো সে কি করে ফাইন্যান্সটা পড়বে? সে এবিসিডি জানে না অ্যাকাউন্টসে, কারণ অ্যাকাউন্টসটাই তো মাদার, তার ওপর ফাইন্যান্স দাঁড়িয়ে আছে। এই দেখুন সিলেবাস আমি আপনাকে বলছি, এটা কিন্তু কম্পালসারি পেপার, মানে সবাইকে পড়তেই হবে, ইলেকটিভের কোনো ব্যাপার নেই। দেখুন ফাইন্যান্সের ভেতর যেগুলো আপনার দিয়েছে, এখানে আমি বলে দিচ্ছি আপনাকে। ক্যাপিটাল অ্যান্ড, এই যে আপনি যদি দেখেন ভালো করে, ক্যাপিটাল অ্যান্ড ফাইনাল অ্যাকাউন্টস, ফরমেশন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, টাইম ভ্যালু অফ মানি। তাহলে এই যে ক্যাপিটাল অ্যান্ড ফাইনাল অ্যাকাউন্ট দিচ্ছে, ফাইনাল অ্যাকাউন্ট তো কর্পোরেট ফাইনাল অ্যাকাউন্ট তবেই করতে পারবে যে কিন্তু ভালো করে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স যে করতে পারবে বেশি। যে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স জানে না, সে কি করে ফাইনাল অ্যাকাউন্ট করবে? তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, দেখুন ইন্ট্রোডাকশন অফ অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, টাইম ভ্যালু অফ মানি, রিস্ক রিটার্ন, প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তাই কি করে সে পারবে? এবার শুধু এই অ্যাকাউন্টস পার্ট তো শুধু দিল, তার সঙ্গে তাই নয়, তার সঙ্গে আবার ফাইন্যান্স দিয়ে দিল, আর ফাইন্যান্স ডিসিশন, ক্যাপিটাল স্ট্রাকচার, ভ্যালুয়েশন, কনসেপ্ট অফ ফাইন্যান্স, তারপর হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ দিয়ে দিল, ফিনান্সিয়াল লিভারেজ, কম্বাইন্ড লিভারেজ, তারপর ইনভেস্টমেন্ট ডিসিশন, অ্যানালাইসিস রিস্ক, হ্যাঁ, আনসার্টেনটি কনসেপ্ট, তারপর সব থেকে বড় কথা ওয়ার্কিং ক্যাপিটাল দিল। তার সঙ্গে দেখলাম ফাইন্যান্সের একটা সাংঘাতিক চ্যাপ্টার, যেটা এমবিএ ফাইন্যান্স লেভেল বা সিএ লেভেলে পড়ানো হয়, ডেরিভেটিভ দিয়ে দিল। তাহলে ভাবুন, যে ছেলে বা মেয়েটি কোনো দিন দিলই না, অ্যাকাউন্টস পড়লই না, সে এতে একসঙ্গে এতগুলো জিনিস তাকে চাপিয়ে দেওয়া হয়। যে অ্যাকাউন্টস নেই, আমি তো বলবো যিনি সিলেবাস করেছেন ম্যাকআউটে, তার সিলেবাস কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়, এটা বলতে আমি বাধ্য হচ্ছি, আমার যদি লজিক দিয়ে ভাবি। কারণ অনেককেই, অনেক কলেজ দেখেছি অ্যাকাউন্টসটা ইগনোর করে গেছে, ফার্স্ট সেম সেকেন্ড সেমে ছিল কি ছিল না জানি না, কিন্তু অ্যাকাউন্টস হয়নি। কিন্তু অ্যাকাউন্টস না হয়েই অ্যাকাউন্টসের সঙ্গে অল্প ফাইনাল অ্যাকাউন্ট থেকে একদম সে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সিলেবাস করে দিলেন এবং ডেরিভেটিভ অবধি চলে গেলেন। এটা তো একটা, যে জানেই না অ্যাকাউন্টস, এবিসিডি জানে না, তার সেই স্টুডেন্টের পক্ষে করা অসম্ভব। এবং এইটা যদি প্রথম থেকে কেউ খুব ভালো টিচারের কাছে এই ফাইন্যান্স পেপারটা, বিবিএর যে থার্ড সেমিস্টারে ম্যাকআউটের কারেন্ট 2025-এ দিয়েছে, এই পেপারটা যদি এখন থেকে না পড়ে খুব ভালো লোকের কাছে সিরিয়াসলি, বেসিকটা কমপ্লিট করে, সে কিন্তু পাস করতে পারবে না। এবং দেখবেন ইকোনমিক্সের থেকেও বেশি ফাইন্যান্সে নিজে বানাতে পারবে না, ফাইন্যান্সে ফেল করবে। এবং এর সঙ্গে আবার অপারেশন ম্যানেজমেন্টেও কিন্তু থিওরি, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সামস, থিওরি প্লাস সামস। এখানেও প্ল্যান লোকেশনের অঙ্ক, এমআরপির অঙ্ক, কন্ট্রোল চার্টের অঙ্ক, লেআউটের অঙ্ক, এমআরপির অঙ্ক, তো এত কিছু আছে। পারচেস ম্যানেজমেন্ট আছে, মেটেরিয়াল অ্যাবসেন্স ম্যানেজমেন্ট, ফেসিলিটি লোকেশন, প্ল্যান লেআউট আছে, এমআরপি 1, মেটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং অঙ্ক, মানে পুরো
তাহলে এই দুটো পেপার কিরকম বাস আপনি বুঝতে পারছেন। মানে এই দুটো পেপার যদি ভালো কোনো ফ্যাকাল্টির কাছে না পড়ে তাহলে কিন্তু 70 to 80% চান্স কিন্তু এই ফাইন্যান্স আর অপারেশনসে কিন্তু সাপ্লি খাবার। আমি জানি না কলেজ শুরু হয়েছে কিনা, এআই বাঁচাতে পারবে না, কোনো এআই বাঁচাতে পারবে না। এবং সব থেকে বড় কথা, আমি জানি না কার কলেজে কতটা ফাইন্যান্স এবং অপারেশন পড়াবেন, তবে সময় খুব কম। আর এবার ইন্টারমিডিয়েট সেম হয়তো ডিসেম্বরের ফার্স্টেই কন্ডাক্ট করে নেবে, অলরেডি জুন শেষ হয়ে গেল। সেই জন্য আমি আগেই অ্যালার্ট করে দিলাম স্টুডেন্টের, যদি তোমাদের মনে হয় এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার বলার কথা আমি বললাম, তাতে অনেকে ভয় দেখাচ্ছি অমুক দেখাচ্ছি ভাবতে পারো, কিন্তু আমি জেনুইন কথাটাই সিলেবাস দেখে বললাম, যেটা আমার দেখে মনে হয়েছে। তো যদি আমাদের এখানেও ফাইন্যান্সের যে ফ্যাকাল্টি আছে ইনিও এই ফাইন্যান্সের পেপার করাচ্ছেন, প্লাস আমি নিজে অপারেশন ম্যানেজমেন্ট বিবিএ পড়াচ্ছি, যদি কারো টিউশন মনে হয় আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518 এই নাম্বারে কল করতে পারো। তবে একটাই কথা বলছি, এবারে ফার্স্ট সেম সেকেন্ড সেমের থেকেও দেখবে অপারেশনস আর ফাইন্যান্সে সব থেকে বেশি সাপ্লি হবে, কারণ এই দুটো পেপার এবারে খুব থার্ড সেমিস্টার ওয়ান অফ দ্য মানে কঠিনতম পেপার, এবং এটা কম্পালসারি পেপার, এটা প্রত্যেককে পড়তে হবে, এটা কেউ ইগনোর করতে পারবে না। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।